নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 20তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন ও ডিনস ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকার শিক্ষা খাতকে সবচেয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে এবং শিক্ষা ব্যবস্থায় কোনো ধরনের বৈষম্য রাখা হবে না। সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দক্ষ ও যুগোপযোগী প্রজন্ম গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। ষষ্ঠ শ্রেণী থেকে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি যেসব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান নেই সেখানে নতুন স্কুল প্রতিষ্ঠা এবং মাদ্রাসা শিক্ষাকে আধুনিক ও কর্মমুখী করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। মন্ত্রী আরও বলেন, দেশের 9টি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সাধারণ ও মাদ্রাসা শিক্ষার অভিন্ন বিষয়গুলোতে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও রয়েছে। তিনি শিক্ষা খাতে বাজেটের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন। নবীপ্রবীর উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, নোয়াখালী 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদ এবং উপ-উপাচার্য ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 49 জন শিক্ষক ও শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড এবং 3 জনকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এর আগে কেক কাটা, পায়রা উড়ানো এবং বর্ণাঢ্য র্যালির মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করা হয়। আমরা আরেকটি নতুন বাংলাদেশ দেখতে পাবো, যা আজ সত্যে প্রকাশ হয়েছে। আমরা দেখেছি উনি ছাত্রদেরকে কিভাবে উৎসাহিত করতেন, রাজনীতি নয়, রাজনীতির পাশাপাশি লেখাপড়াকেও। আমি আজকে আমার প্রিয় ছাত্র দলের ভাই বোনদের বলবো, ছাত্র দলের ছেলে মেয়েরা আমরা করেছি, তোমরাও করেছো। আমরা কিন্তু সবসময় ভালো জায়গায় থাকার চেষ্টা করি এবং আমরা লেখাপড়া শিখি এবং আমরা ভদ্র, আমরা নম্র, আমরা মার্জিত। শিক্ষা মন্ত্রণালয় আমরা মনিটরিং অ্যান্ড এক্সিকিউশনের দায়িত্ব পালন করি। প্রপোজালগুলো আসবে কিন্তু ইউজিসির মাধ্যমে। এবার বুঝতে পারেন ইউজিসি প্রধান আপনাদের সামনে বসে আছে, তাহলে আপনাদের এই ইউনিভার্সিটি ডেভেলপমেন্টের জন্য আমি আশা করি আজকের পরে আর আপনাদের চিন্তা করতে হবে না। আমাদের প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তারই পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাত্র 16 দিন শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন। ওই 16 দিনে যা পরিবর্তন করেছে আনবিলিভেবল। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার জন্য ব্যাপক কাজ করছে। 3 বারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আল্লাহ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি থেকে শুরু করে আল্লাহ সকল অতিথিবৃন্দকে আল্লাহ কবুল করেন, হায়াতের মধ্যে বরকত দিয়া দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।